আসসালামু আলাইকুম। আমি আজ দেখাতে চেষ্টা করব যে আসলে 15 মিনিটের আগে সার্ভারে ডাটা প্রেরণ করা যায় কিনা। আমরা চেষ্টা করে দেখি কোনো সিস্টেমে বা কোনো বইতে আমরা পারবো কিনা পাঠাইতে। তো এগিয়ে যাই বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি ধরলাম একটা প্রতিষ্ঠানই, একটা মুদির দোকান দিলাম। মুদির দোকানে স্থায়ী এবং সেবামূলক, ব্যক্তিগত, পারিবারিক। এরপরে হচ্ছে ইউনিটের নাম ধরেন সামহাও কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে বাড়ি মার্কেটের নাম, এখানেও যা পারলাম তাই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোল্ডিং নাম্বার 00 দিয়ে দিলাম। এরপরে রোড নাম্বারটা হচ্ছে সামথিং, যা ইচ্ছা তাই দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দিলাম একটা। এরপরে ইউনিট প্রধানের লিঙ্গ পুরুষ দিলাম। এরপরে হচ্ছে ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষা 6ষ্ঠ শ্রেণী পাস দিয়ে দিলাম। ইউনিটটি কোন সাল আরম্ভ হয়েছে, এখানে 2019 দিয়ে দিলাম। মানে আমি এটা টেস্ট হিসেবে দেখাচ্ছি, এটা আসলে ইয়ে না, কোথাও কোনো শাখা নেই। ইউনিটটি নিবন্ধিত না, জনবল একজনই আছে, ওই দক্ষ উনি একজনই। তো প্রতিবন্ধী জনবল আছে কি না, বিদেশি না। এরপরে ইউনিট প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ। তো বিস্তারিত বিবরণ এখানে ভয়েস দিয়ে বলে দেই। এটি একটি মুদির দোকান। এটি একটি মুদির দোকান, এখানে চাল, ডাল, আটা পাওয়া যায়। ওকে, এটা নিয়ে নিছে। তো আমি বললাম চাল পাওয়া যায়, আটা পাওয়া যায়, ডাউল পাওয়া যায়। ওকে, একটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওনার 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ওনার ইয়ে আছে। মূলধনের প্রধান হচ্ছে নিজস্ব। মানে আমি সহজ করে মানে দ্রুত গতিতে দেখাইতে চাচ্ছি যে কোনোভাবে আমরা পাঠাইতে পারবো কিনা 15 মিনিটের আগে, জানি অনেক দ্রুত করতেছি। আচ্ছা, নিজস্ব তহবিল দিছি ওনাকে। ইউনিটে বর্তমান মূলধনের পরিমাণ 50,000 দিয়ে দেই, 50,000। ইউনিটে বর্তমান ঋণের পরিমাণ, এইটাও 0 দিয়ে দিলাম। প্রবাসী বাংলাদেশি নাই, বিনিয়োগ নাই তাদের, বিদেশিদেরও নাই। জাতীয় গ্রিড থেকে উনি বিদ্যুৎ ব্যবহার করে। ইউনিটের হিসাবের ব্যবস্থা দৈনিকই রাখে, উনি একাই যেহেতু বেতন নেয় না, প্রযোজ্য না। দ্রব্যপণ্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি খুচরা বেচন ধরেন। এরপরে অনলাইন ব্যবসায় না, ইন্স্যুরেন্স না, উন্নয়ন না, অগ্নি এগুলো, ম্যানেজমেন্ট এগুলোতেও না, পরিবেশের ছাড়পত্রও নাই, পরিবেশগত ছাড়পত্র এগুলো না, এগুলো না দিয়ে চলে যাই। সব না। 23-24 অর্থ বছরে উনি কত টাকা আয় করেছে ধরলাম, উনি আয় করেছে 60,000। দিয়ে দিচ্ছি আর কি, যে 15 মিনিটের আগে দেওয়া যাবে কিনা, কোনো সিস্টেমে কোনো টেকনিকেও দেওয়া যায় কিনা সেটাও আমরা দেখব। ইউনিটে 23-24 অর্থ বছরে ব্যয় ধরলাম উনি 40,000 টাকা করছে, কোনো সমস্যা নেই, আমরা এগিয়ে যাই। এখন এই সাক্ষাৎকারটা আমি ভুয়া নিছি এবং মন গড়া করছি। 4 মিনিট 27 সেকেন্ড লাগছে। তো আমরা আরেকটা জিনিস দেখি, আমার এই যে এরিয়াটা
উপরে দেখেন একটা লোকেশন দিছে না, 23.4677। আমি অন্য একটা ম্যাপে, অন্য একটা ট্যাবে, এটা হচ্ছে আমাদের আইটিদের ট্যাব। তো আমরা এটা একটু করি যে উপরে যে গুগল লোকেশনটা, আচ্ছা এটা পরে দেখাই, আগে দেখি যে কোনোভাবে যায় কিনা। শুধু ভিডিও লম্বা করে লাভ নেই। সেভ করুন, জমা দিন। আচ্ছা গেল না, তখন আমরা একটা কাজ করি, দেখে একটা ট্রিক কাটাইতে পারি কিনা। এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9টা 1। তো আমরা 15 মিনিট না হলে নিচ্ছে না। তো আমরা আমাদের ট্যাবে 9টা 15 বাজায় দিব। এর জন্য ইউজ নেটওয়ার্ক প্রোভাইডার টাইম, মানে এখানে বলছে যে ইউজ নেটওয়ার্ক প্রোভাইড টাইম, এগুলো আমি করব, আমি দিব না, আমি অফ করে দিব, যাতে টাইম আমি সেট করতে পারি। তো টাইম সেট করলাম 9টা, এরপরে দিলাম 20। তার মানে আমার 20 মিনিটের উপরে আমি নিছি, সাক্ষাৎকারটা নিছি, দেখাবো, দেখি কি হয়। এখন বাজে 9টা 20, আমার ট্যাবে এখন 9টা 20 বাজতেছে। তো সংশোধন করে আবার একটু গুলি দিয়ে আসি, দেখি কি দেখায়। আগে 9টা 1 দেখাইতেছিল, দেখি কি হয়। এগিয়ে যান। এখন তথ্য গ্রহণের টাইম হচ্ছে 9টা 1। তো আমি উপরে সেই দেখাচ্ছে, রেড কালি দেখাচ্ছে 4 মিনিট 35 সেকেন্ড। অতএব বোঝা গেল যে আপনি যখন এই অ্যাপটাতে থাকবেন, তখন অ্যাপটাই, আপনি কতক্ষণ ধরে এই অ্যাপের ভিতর আছেন, অ্যাপটাই একটা টাইম মেনটেন্যান্স করে। এখানে এই ট্যাবের টাইম, এগুলো কোনো ফ্যাক্ট না। আপনার ট্যাবের টাইম ভুল থাকলেও অ্যাপে আপনাকে ঠিকই টাইম ধরে রাখবে যে আপনি কতক্ষণ ধরে এই কাজটা করছেন। মানে ট্যাবের টাইম যদি ফাঁকি দেন, তারপরেও এই অ্যাপের টাইম ফাঁকি দিতে পারবেন না। অতএব 15 মিনিটের আগে কোনোভাবেই আপনি সার্ভারে প্রেরণ করতে পারবেন না। আর নেটওয়ার্কে এই বিষয়টা বললাম যে 23.46, এই যে নেটওয়ার্ক, এটা হচ্ছে লোকেশন। তো আমার এই ট্যাবটা যে লোকেশনের, আমি বর্তমানে যে লোকেশনে আছি, সেটা এইটা উঠেছে। অতএব আমি যদি বাড়ি বসে চেষ্টা করি, তো একটু দেখাই যে বিষয়টা। এখানে এই জন্য একটা ট্যাব আইটিদের, এটা হচ্ছে 23.46 73 295 73 295। এরপর হচ্ছে একটা কমা হবে, একটা কমা দিলাম, একটা স্পেস, এরপর হচ্ছে 89.68 2562। তো আমি এই ট্যাবে উঠাইছি, উঠায় এখন সার্চ করতেছি আসলে এইটা আমি কোথা থেকে নিছি। এই দেখেন অ্যাকচুয়াল আমার বর্তমান যেখানে লোকেশন, আমি এইখানটাতে আসি, এবার এটাতে আসি। তো আমাকে এইখানে দেখাচ্ছে, কিন্তু এই ট্যাবটা যেখানে কাজ করবে, সেই ইকো এরিয়ায়, সেই ইকো এরিয়াটা হচ্ছে এখান থেকেও অনেক দূরে। আমরা যদি বলি যে এইখানেও না, এই যে এইখানে, এই দিকটাতে, ঠিক আছে। অতএব এই এরিয়ার ভিতর আছে, এই এরিয়ার ভিতরটাতে আছে। তো অতএব আমরা যদি চেষ্টাও করি ভুলভাল করতে, অবশ্যই আইটি টিম ধরে ফেলবে। একই লোকেশন না ম্যাচ করলে অবশ্যই আইটি টিম ধরে ফেলবে এবং আপনার জোনাল অফিসারকে সেটা জানাবে, এবং আপনার ওইটা ভুল হবে, আপনাকে পরবর্তীতে অবশ্যই ওইটা আবার ফিল্ডে যেয়ে করে আনতে হবে। অতএব আমরা এরকম কোনো কিছুর চেষ্টা করব না যেটা আমরাই বোকা হয়ে যাব অন্যকে বোকা বানাতে গিয়ে।